লাইফের ফার্স্ট টাইম মানে ইন্ডিয়ার ভিতরে যাচ্ছি, ইন্ডিয়ার বর্ডার ক্রস করতেছি পাসপোর্ট ভিসা ছাড়া। যেখানে আপনি দেখতে পাবেন বাংলাদেশ লেখা আছে, হচ্ছে 0 পয়েন্টে চলে আসছে। আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন অঙ্গরপথের 0 পয়েন্ট। আচ্ছা, 3 বিঘা করিডোরটা কোন দিকে? তিস্তা ব্যারেজ থেকে এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন যাব 3 বিঘা করিডোরে। চেষ্টা করব ওখানকার সব কিছু দেখানোর জন্য। এখানে আর স্টে করতেছি না। রাশেদ ভাই ওই জায়গায় ওয়েট করতেছে আমার জন্য, বলতেছে সময় নাই। আসলে এখানে এসে সব সময় শেষ করে ফেলছি। জানি না 3 বিঘা করিডোর যে কি হবে। চেষ্টা করব 3 বিঘা করিডোরের পুরো ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য, আমার অভিজ্ঞতা, আমার জার্নি অভিজ্ঞতা। সো এই যে রাশেদ ভাই, আমরা এখন কোথায় যাব? 3 বিঘা করিডোরে যাব। 3 বিঘা করিডোরে যাব এবং ওইখানে যে আপনাদেরকে বাদবাকি দেখাবো এবং রাস্তায় যেতে যেতে কিছু কথা হচ্ছে। প্রায় আমরা এখন আছি হচ্ছে তিস্তা ব্যারেজের গেটে। এখান থেকে প্রায় হচ্ছে 25 কিলোমিটার দূরে হবে হচ্ছে 3 বিঘা করিডোর। তো যেতে যেতে কথা হবে, দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর কথা দিয়েছিলাম আমার চোখে আপনাদেরকে দেখাবো 3 বিঘা করিডোর, তিস্তা ব্যারেজ। সেই কথা রাখতেছি। ধুলার রাজ্যে প্রবেশ করতেছি। ওহো রে আল্লাহ, অসম্ভব। গাড়ি টানেন, যাচ্ছে না গাড়ি, এমন অবস্থা, গাড়ি যাচ্ছে না। মানে বালি দেখছেন, ধুলার বালি একসাথে। চলতে চলতে বোরিং হয়ে গেছি, ঠান্ডাও লাগছে। মানে গাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ ঠান্ডা লাগে। তো রহমনিয়ে কি একটা রেস্টুরেন্ট, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, চা খাচ্ছি। আপনারা চা খাবেন? উত্তরাঞ্চল আসার পরে মনে হয় এই চাটা অনেক টেস্ট লাগলো। তো আমরা চা খেতে থাকি, আপনারা দেখতে থাকেন। চা ব্রেকের পর বের হয়ে যাচ্ছি 3 বিঘা করিডোরের উদ্দেশ্য। রাশেদ ভাই অপেক্ষা করতেছে। এখান থেকে সোজা চলে যাবো 3 বিঘা করিডোরের উদ্দেশ্য। দেখতে থাকুন। জিজ্ঞাসা করলে হয়তো মনে হয় না না, করিডোরে এই রাস্তা চলে গেছে 3 বিঘা করিডোর। হ্যাঁ, ওই দিক দিয়ে আসলো। হ্যাঁ, এদিকে ছিলেন, মানে ওই যে লোকাল রোড দিয়ে আসছে। অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম, আবার ব্যাগ যাচ্ছি। কোন রাস্তা? করিডোর রাস্তা, পাইপের রাস্তার মোড় আছে। আঙ্কেল, আচ্ছা 3 বিঘা করিডোরটা কোন দিকে? এই সামনে ওই যে ওই দিক দিয়ে যে রোডটা গেছে। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল। আমরা রোডটা ছেড়ে চলে আসছিলাম। রাস্তাগুলো অনেক ভালো, 2-1টা জায়গা একটু খারাপ আছে, বাট বাকি জায়গা রোডগুলো অনেক স্মুথ। আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা রাস্তা স্মুথ। চলে আসছি 3 বিঘা করিডোর। আমার অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 বিঘা করিডোরের মূল ফটক। সামনে বিজিবি ভাইরা দাঁড়িয়ে আছেন। তার আগে আমাদের কাছে বিজিবির কাছ থেকে পারমিশন নিতে হবে। আমরা পারমিশনটা নেওয়ার পরে এখান থেকে হচ্ছে এখানকার যত কিছু আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। জাস্ট দেখতে থাকুন। ঠিক আমার অপোজিট পাশেই হচ্ছে 3 বিঘা করিডোর, আপনারা দেখতে পাচ্ছেন। হচ্ছে মূল করিডোর, সোজা চলে গেছে এই সোজা। ইন্ডিয়াতে ওই যে কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল করিডোর, তার কাটাতে ঘেরা আছে। আর হচ্ছে এই সাইডটা হচ্ছে ওই যে ওই সাইডে বসে আছে বিএসএফ।
এইখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেটাকে ফলো করে আসলে ভিডিও করতে হচ্ছে। এখন আমি ভিতরে প্রবেশ করব, দেখতে থাকুন। সো খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে, আমি কখনো ভিতরে যাই না, এই লাইফের ফার্স্ট টাইম মানে ইন্ডিয়ার ভিতরে যাচ্ছি, ইন্ডিয়ার বর্ডার ক্রস করতেছি পাসপোর্ট ভিসা ছাড়া। সো দেখতে থাকুন, আর আই হোপ ভিডিওটা অনেক এনজয়ফুল হবে। যতটুকু সম্ভব আমার পক্ষে ভিডিওটা আপনাদেরকে দেখানো, সে ততটুকু দেখানোর চেষ্টা করব। সো এখন রাশেদ ভাই আসতেছে, সো আমি এখন ভিতর দিকে ঢুকবো, দেখা যাক ভিতরে যে কিছু কিছু ক্লিপ আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে 3 বিঘা করিডোরের ভিতরকার চিত্র। আস্তে আস্তে যান, তার কাটা ক্যামেরা ঘোরাঘুরি করবে না। এই হচ্ছে ভিতরকার অবস্থা। বন্ধ করে আছে। চলেন, সমস্যা নেই। হ্যাঁ, এই যে এই পাশে যাচ্ছে যেগুলো, এটা হচ্ছে ইন্ডিয়ার। বের হয়ে যাচ্ছি, এই যে ইন্ডিয়া। ভিতরে যে সিস্টেম ওইটা পার করলাম, ওইটা আপনাকে ভিডিও মানে ডিটেলসলি একটা ভিডিও আপনাদের বিস্তারিত ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন। কোথায় ভাইয়া? অঙ্গরপোতা যাচ্ছি, দহগ্রাম অঙ্গরপোতা পে করছে আঙ্গরপোতা। সো এখন বেলা হয়ে গেছে, প্রায় হচ্ছে আপনার 2:23 বাজতেছে। সো আমরা এখন আঙ্গরপোতা লাঞ্চ করব। দেখা যাক, এখানে একটা হোটেল আছে, সেই হোটেলে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিব। সো চলুন, এখন কথা রাখতেছি। হোটেলের নাম শীতল ছোঁয়া। হোটেলের নাম হচ্ছে শীতল ছোঁয়া। এই যে আমার পিছনে হোটেল, আহামরি অনেক বড় কোনো হোটেল না, যেটা আছে এটা নিয়ে চালায় নিতে হবে, কারণ এর চেয়ে বেশি কিছু বড় আশা করা যাচ্ছে না। আর শুনতে পাচ্ছেন নির্বাচনী হাওয়া চলতেছে অঙ্গরপোতাতে। এই যে আমার পিছনে হচ্ছে মাইক বাজতেছে। এখন এই যে হোটেল, অবশ্য হোটেলটা অনেকটা মোটামুটি সুন্দর। এই যে রাশেদ ভাই ফ্রেশ হচ্ছে, আমিও ফ্রেশ হয়ে নিব। খাবার তেমন কিছু পায় না এখানে, গরুর মাংস আর বট আছে। সো ট্রাই করি, দেখা যাক। এই হচ্ছে গরুর মাংস, এই হচ্ছে রাশেদ ভাই। কেমন ফিলিংস কেমন ভাই? আসলে খুব সুন্দর লাগতেছে, আমরা মানে ফাইনালি যে কিছু খাইতে পারতেছি এখানে, মানে লাঞ্চটা করতে পারতেছি গরুর মাংস দিয়ে, বিষয়টা আসলে অন্যরকম লাগতেছে। লাঞ্চ শেষ হয়ে গেছে, এখন বের হয়ে যাব এখান থেকে। এখন যাব হচ্ছে অঙ্গরপোতা 0 পয়েন্টে, একবারে শেষ জায়গা যেটা, ওখানে যে কিছু ভিডিও করবো, দেন ওখান থেকে আবার বের হয়ে যাব। আমরা এখন হচ্ছে অঙ্গরপোতা হচ্ছে লাস্ট যে সীমানা, যেটা মানে বর্ডারের কাছে চলে আসছি। হাঁটতেছি এখান থেকে, একটু পায়ে হেঁটে সামনে একটু যেতে হবে, গেলেই হচ্ছে বাংলাদেশের লাস্ট সীমানা। এবং আর ওই পাশে হচ্ছে বিজিবির হচ্ছে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। হেঁটে যেতে হবে, এদিকে গাড়ি নিয়ে যাওয়া নিষেধ আর কি, যতটুকু আমরা এখানকার স্থানীয়দের কাছ থেকে শুনেছি। ভয়ও লাগতেছে, যেহেতু ইন্ডিয়ার কাছে কখন কী যে হয় বলা খুব মুশকিল। তারপর শুধু আপনাদেরকে দেখানোর জন্যে যাচ্ছি আর কি। দেখতে পারবেন এই যে আমার পিছন দিকে হচ্ছে এই যে ইন্ডিয়া, ওই যে পিছন দিকে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, হচ্ছে বিজিবির আছে। ওই যে দূরে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে বিএসএফ এর হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা একেবারে হচ্ছে অঙ্গরপোতা লাস্ট সীমানায় চলে আসছি। আমি এখন একেবারে অঙ্গরপোতা হচ্ছে 0 পয়েন্টে চলে আসছি। আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন অঙ্গরপোতা 0 পয়েন্ট। এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর এই পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া। জাস্ট আমরা এখন হচ্ছে আপনার একদম বাংলাদেশের শেষ সীমানা অঙ্গরপোতা, অপোজিট পাশে হচ্ছে ইন্ডিয়া। আমি একটু যদি ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাই, দেখতে পারবেন এটার অপোজিট পাশে কী লেখা আছে। যাই হোক, এই হচ্ছে বাংলাদেশ শেষ সীমানা।
আমার পিছনে দেখতে পারবেন ওয়াচ টাওয়ার, বিজিবির ওয়াচ টাওয়ার, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিজিবির ওয়াচ টাওয়ার। এই যে যে পিলারটা দেখতেছেন এটাই হচ্ছে অঙ্গরপোতার লাস্ট সীমানা। এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশে, যেখানে আপনি দেখতে পাবেন বাংলাদেশ লেখা আছে, এই যে বাংলাদেশ। আর যদি একটু অপোজিট সাইড থেকে দেখায় তাহলে দেখতে পাবেন ইন্ডিয়া লেখা আছে এখানে। এই যে এখানে খোদাই করে ইন্ডিয়া লেখা আছে, কতটা ভালো বুঝতে পারতেছেন জানি না, বাট এরিয়া ওই পাড়ার মনে হয় যাওয়া সম্ভব হবে না, কারণ ওইটা ইন্ডিয়ার স্ট্রেটেজিক এলাকা, যে কোনো একটা ঝামেলা হতে পারে। সো আর এখানে বেশিক্ষণ দেরি করব না, এখান থেকে বের হয়ে যাব। সো এখন কিন্তু চলে যাওয়াই মনে হয় ভালো, ভয়ও লাগতেছে, কারণ যেহেতু রেস্ট্রিকশন এরিয়া, কখন কোথা থেকে কোন প্রবলেমের সম্মুখীন হয়। সো এখান থেকে বের হয়ে যাচ্ছি। রাশেদ ভাই ওই যে দাঁড়ায় আছে, রাশেদ ভাই ভয়ে আসে নাই। সো এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর কখনো এই জায়গায় আসতে পারবো কি না জানি না। ওই যে ওগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব ইন্ডিয়ার। আমরা এখন অবশ্য বাংলাদেশের মধ্যে আছি। কি রাশেদ ভাই, আপনি ভয় গেলেন না কেন? না আসলে যেখানে জানি না ওটা কি করব, ওটা আসলে সীমানা তো সঠিকভাবে জানা রাশেদ নাই। ভাই ভয় পাইছি, কিন্তু আমি অনেক দূর থেকে আসছি, আমি এই সুযোগটা হাতছাড়া করতে পারি নাই। সো পাসপোর্ট ভিসা ছাড়া 2 পায়ে ওই ইন্ডিয়ার বর্ডারে রাখছিলাম, আবার নিয়ে চলে আসছি। সো এখান থেকে বের হয়ে যাব। অঙ্গরপোতার ট্রিপটা এখানেই হয়তো শেষ করব। যেতে যেতে কিছু ভিডিও দেখবেন। এটাই লাস্ট সীমানা। 0 পয়েন্টে ছবি উঠাই। হ্যাঁ তা তো তুলবো, আসলে খুবই একটা বড় অভিজ্ঞতা এটা, এটা আর কখনো আসা হয়নি। এবং এই পুরো ভিডিও এবং পুরো জার্নির অঙ্গরপোতা, এটাই দেখার জন্য দহগ্রাম এবং 3 বিঘা করিডোর, হ্যাঁ, তিস্তা, এই সব কিছুর অনার হচ্ছে রাশেদ ভাই। রাশেদ ভাইয়ের বদলতে এই শেষ মানে এই জার্নিটা করতে পারছি। রাশেদ ভাই না থাকলে আমার পক্ষে পসিবল হইতো না। সো এটা আসলে আমরা আবার আসবো নেক্সট আরো অন্য কিছু দেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে যে আমরা এখানে একটু কিছু ছবি টবি তুলবো, আমাদের ছবি টবি তুলে এখান থেকে বের হয়ে যাবো। আর রাশেদ ভাই কি বললো একটু বলেন, ওই যে কি চ্যানেল কি জানি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আচ্ছা আচ্ছা, ওটা তো ভুলেই গেছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা ভুলেই গেছি। দেখেন এত রিস্ক নিয়ে এত দূরে আসছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন খুব কষ্ট লাগে, কারণ একটা ভিডিও ক্রিয়েট করতে অনেক পরিশ্রম হয়। আর সেই পরিশ্রমের ফলশ্রুতি তখনই হয় যখন আপনারা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, ভালো লাগে। আপনাদের অভিজ্ঞতা, যারা এই অঙ্গরপোতার অভিজ্ঞতা আছে আমাকে জানাবেন। আমি শেষ সীমানায়, এই যে এখানে লেখা আছে অঙ্গরপোতা 0 পয়েন্ট, আমরা এখন এই 0 পয়েন্টে কিছু ছবি উঠাবো। আমরা এখন অঙ্গরপোতা 0 পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছি, আর সামনের দিকে আগানো সম্ভব হয় নাই। সো এখন বাড়ি ফেরার পালা। যেতে যেতে আরও কিছু ভিডিও হয়তো সৌভাগ্য হলে আপনাদেরকে দেখাবো। আর মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। অনেক টায়ার্ড হয়ে গেছে, সারাদিন ঘুরছি। এখন বাজে হচ্ছে আপনার 3টা 22। এখন এখান থেকে বের হয়ে যাব। সো চলেন।